তৃণমূলকে হারিয়ে দৌলতাবাদের মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে জয়ী বাম কংগ্রেস জোট। 43টি আসনের মধ্যে 39টি আসনে জয়ী বাম কংগ্রেস জোট। 4টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। উচ্ছ্বসিত বাম কংগ্রেস নেতৃত্ব। বোঝা যাচ্ছে যে মানুষ এই সময়তে ঐক্যবদ্ধ হচ্ছে নিজেদের অধিকার সংগ্রামের মধ্য দিয়ে রক্ষা করবার জন্য, এবং প্রচুর অন্যায় অবিচার এবং আজকেও ভোট লুটের যে পরিকল্পনা তা রুখে দিয়েছে সম্মিলিতভাবে মানুষ তার আন্তরিক প্রচেষ্টায়। আমরা যা জিতলাম 39টা আসনে আমরা জিতেছি, একটা জোনে আমরা 4টে সিটে পরাজিত হয়েছি। সুতরাং আমাদের রেজাল্ট দাঁড়ালো এইরকম যে সিপিআইএমের 19 জন জয়লাভ করেছে, কংগ্রেসের 20 জন জয়লাভ করেছে। এই সরকার চোরদের সরকার, তার বিরুদ্ধে আজকের এই রায় মানুষ দিয়েছে। লোকসভা বিধানসভায় আমরা সব সময় তা দেখি না, যখন বিধানসভা আসবে তখন বোঝা যাবে টিএমসি কত ধানে কত চাল মেপে নিবে। এটা টেলার বলতে পারেন আপনাদের ভাষায়, মিডিয়ার ভাষায়। এখনো ফিল্ম তৈরি হয়নি, ফিল্ম তৈরি হচ্ছে এবং যদু বংশের মতো ধ্বংস হয়ে যাবে তৃণমূল কংগ্রেস। সকাল থেকেই এই নির্বাচন ঘিরে তৈরি হয়েছিল এক ধুন্ধুমার পরিস্থিতি। আক্রমণের অভিযোগ বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডল ও তার অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় 10 জনকে আটক করেছে পুলিশ। রবিবার দৌলতাবাদ হাই স্কুলে চলছিল সমবায় ভোট। মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে মোট ভোটার রয়েছে 1056 জন। এখানে বাম কংগ্রেস জোটে 43 জন প্রার্থী এবং তৃণমূলেও 43 জন প্রার্থী দিয়েছে। ভোট কেন্দ্র থেকে প্রায় 200 মিটার দূরে বাম কংগ্রেস জোট ও তৃণমূল কর্মীরা ক্যাম্প করে বসেছিলেন। তখনই বাম কংগ্রেস জোটের সমর্থকদের সাথে তৃণমূল কর্মীদের সংঘর্ষ বাধে। বাম কংগ্রেস জোটের অভিযোগ, ভোট দেওয়ার জন্য ভোটাররা এলে রাস্তাতেই বাধা দেয় তৃণমূল। এই নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কংগ্রেস নেতৃত্ব সরাসরি বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতির দিকেই অভিযোগের আঙুল তুলছে। এখানে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আইজুদ্দিনের নেতৃত্বে সমস্ত মানুষ এসে তারা এই ভাঙচুর করে এখানে এবং মানুষকে ভয় দেখায়। রুই হাতে আমাদের লোককে প্রথম দিকে আসতে দেয়নি, তারা রেজিস্ট করে এসছে। তারপরে মহারাজপুরের এখানে তারা আসতে দিচ্ছিল না, লোকে এসছে এবং সব জায়গায় 9 মাইলেও তাই করেছিল, লোকে এসছে। এখন ওদের চেষ্টা পরিকল্পনা যে যেভাবেই হোক কাউন্টিং এবং বুথে একটা লুটপাট করে দিয়ে বা হেফাজত করে দিয়ে একটা ডিস্টারবেন্সের ক্রিয়েট করা। যদিও অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত সমিতির সভাপতি। অভিযোগ ভিত্তিহীন বলেই তার দাবি। একদম ফালতু কথা যারা বলছে তারা ভুয়ো মিথ্যা কথা বলছে। দীর্ঘদিন থেকে চুরি চামারি করে এখানে করে খাচ্ছে। এই জায়গাটা বন্ধ করার জন্য এটা বলছে। অ্যাডমিনিস্ট্রেটর থেকে শুরু করে ম্যানেজার থেকে শুরু করে যা আছে সব বামফ্রন্টের আছে। এই নিয়ে দলের অস্বস্তি বাড়িয়েছেন তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার দাবি, দেখুন, এসব সমবায় নির্বাচন লোকাল পর্যায়ে মানুষের, কৃষিজীবী মানুষদের বা সমবায়ের সঙ্গে যারা যুক্ত থাকে তাদের ব্যক্তিগত অনেক স্বার্থ দেখা হয়। তো সেই সব ব্যাপারে একটা পঞ্চায়েত সমিতির পদাধিকারী যদি ডাইরেক্ট তার কোনো প্রভাব খাটিয়ে থাকে সেটা তার নিজস্ব ব্যাপার। আমার মতো ব্যক্তি, আমার বিধানসভা এলাকাতেও অনেক এইসব ব্যাপারে আছে, সমবায় আছে, সোসাইটি আছে। তো সেই সব নির্বাচনে আমরা কোনোদিন জোর খাটানোর কোনো প্রয়োজন হয়নি। এই কিছুদিন আগে এই 2টো নির্বাচন আমরা উত্তীর্ণ করেছি, সেখানে আমরা 12টা সিটে 12টাই জিতেছি। এটা হচ্ছে মানুষকে ভালোবেসে মানুষের এলাকার উন্নয়নের স্বার্থে এইসব নির্বাচনগুলো করতে হয়। কাজে উনি কেন সেখানে জোর খাটাচ্ছেন এই ব্যাপারে উনি ভালো বলতে পারবেন, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। এরপর বিশাল পুলিশ বাহিনী এলাকা ও ভোটদান কেন্দ্র ঘিরে রাখে। শান্তিতেই এরপরে মেটে ভোটদান পর্ব। এই জয়ে কার্যত উচ্ছ্বসিত বাম কংগ্রেস নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।